5টি বছর আওয়ামী লীগ যদি এখানে থাকতে পারত, তাহলে প্রত্যেক মুসলিম পরিবারে আমাদের সন্তানেরা কিন্তু পূজা করে শুরু করে দিত। আমরা সরকারকে বলবো, আপনারা এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এটি আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। আমি বলবো, আগামী দিনের এইরকম একটি বাংলাদেশের জন্য ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সেই বাংলাদেশ যদি পেতে হয়, তাহলে আসুন আমরা যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের ইসলামের আলোকে আমাদের সংস্কৃতি, আমাদের যেই নাস্তিক বানানোর জন্যে আমাদেরকে সমকামিতার সাথে আমাদের যুবক তরুণদেরকে সম্পৃক্ত করবার জন্যে আওয়ামী লীগ সেই শিক্ষা ব্যবস্থাকে আমদানি করে বিগত আর 5টি বছর আওয়ামী লীগ যদি এখানে থাকতে পারত, তাহলে প্রত্যেক মুসলিম পরিবারে আমাদের সন্তানেরা কিন্তু পূজা করে শুরু করে দিত। এই জন্যেই বাংলাদেশকে তাহজিব, তামাদ্দুন, আমাদের বিশ্বাস, আমাদের চেতনা, আমাদের ইতিহাস ঐতিহ্যের আলোকে চালাবার জন্যে আমরা মনে করি যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থার মাধ্যমে আমাদের প্রত্যেকের জন্যেই আমাদের তার শিক্ষানীতি প্রণয়ন করার মাধ্যমে আমরা আজকে সেই রাষ্ট্রটি পেতে চাই। এই জন্য আমরা সরকারকে বলবো, আপনারা এখনো দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে পারেন নাই, এটি আপনাদের সবচেয়ে বড় ব্যর্থতা। এই ব্যর্থতা ডাকবার জন্যে রমজানের আগে আমরা সকল ব্যবসায়ীদের কাছে আহ্বান জানাতে চাই, আপনারা এই রমজানে দ্রব্যমূল্যের ব্যাপারে যাতে মানুষ স্বাভাবিকভাবে থাকতে পারে, সেই উদ্যোগ রাষ্ট্র এবং ব্যবসায়ীরা সেই উদ্যোগ গ্রহণ করবেন। আমি সর্বশেষ আপনাদের বলতে চাই, বাংলাদেশ আগামী দিনে জামাত ইসলামীর হাতে কিন্তু সেই আলাদিনের চেরাগ নেই, কিন্তু বাংলাদেশ রাজনীতিবিদরা যদি সৎ হয়, আল্লাহওয়ালা হয়, দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, পুলিশকে ফোন দিয়ে তার দলের সন্ত্রাসীকে ছেড়ে দিতে যদি না বলে, জমি দখল যদি না করে, 10 বছরের মধ্যে বাংলাদেশ বিশ্বের দরবারে মালয়েশিয়া, সিঙ্গাপুরকে অতিক্রম করে উন্নত রাষ্ট্রে পরিণত হবে ইনশাআল্লাহ। আপনারা কি সেই রকম বাংলাদেশ চান? তাহলে আসুন আগামী দিনে মেম্বার, কাউন্সিলর থেকে শুরু করে সংসদ ভবন পর্যন্ত সেই আল্লাহওয়ালাদেরকে নেতৃত্বের আসনে আমরা যদি বসাতে পারি। বিগত দিনে শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, আলী হাসান মোহাম্মদ মুজাহিদ, তারা 3টি মন্ত্রণালয় পরিচালনা করেছেন, যাদের সাথে ছিলেন আজকের বাংলাদেশ গোয়েন্দা সংস্থা তন্ন করে বিভিন্ন অভিযোগে, বিভিন্ন মিথ্যাচার করে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছিল, কিন্তু তাদের বিরুদ্ধে 1 পয়সার দুর্নীতি আবিষ্কার করতে পারে নাই।